আসসালামু আলাইকুম। অনেকেই পটল খেতে চান না, কিন্তু পটলের এই রেসিপিটা যদি একবার তৈরি করে দেন তাহলে কিন্তু সে পটলটা খেয়ে এতটাই টেস্ট পাবে যে বারবারই খেতে চাইবে। আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো গ্রাম্য স্টাইলে পাটায় বাটা মশলা দিয়ে পটলের এই রেসিপিটা। আশা করছি পটল ডিমের রেসিপিটা আপনাদের ভালো লাগবে। এজন্য জিরা, আদা, রসুন আর পেঁয়াজ এগুলো ভালো মতো পাটায় বেটে নিব। এদিকে 2টা ডিমও সিদ্ধ করে নিয়েছি, আর নিয়েছিলাম 6-7টা ফ্রেশ পটল। এগুলোর খোসা ছাড়িয়ে ছোট ছোট করে কেটে নিব। প্যানে নিয়েছি পরিমাণ মতো সয়াবিন তেল। তেলটা গরম হয়ে আসলে দিয়ে দিলাম 2টা ডিম, অল্প পরিমাণ লবণ আর হলুদ গুঁড়া দিয়ে ডিম 2টা ভেজে নিব। ডিম 2টা লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেলে এখন উঠিয়ে নিব। সেম প্যানেই দিয়ে দিচ্ছি কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা পটলগুলো মিডিয়াম আঁচে রেখে ভেজে নিব পটলের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত। এরপর পটলগুলো উঠিয়ে নিয়েছি। সেম প্যানে আবারও অল্প পরিমাণ তেল দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি বেটে রাখা মশলাটার কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত ভেজে নিব। এরপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া। তবে লবণের পরিমাণটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী কমিয়ে বা বাড়িয়ে নিতে পারেন। অল্প পরিমাণ পানি দিয়ে মশলাটা ভালো মতো কষিয়ে নিব। মশলাটা যখন ভালো মতো কষানো হয়ে যাবে আর তেলটাও ছেড়ে দিবে, তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা পটলগুলো দিয়ে 6 থেকে 7 মিনিট মতো লো টু মিডিয়ামে আঁচে রেখে এটা কষিয়ে নিব। কষানো হয়ে গেলে একটা ঢাকনা দিয়ে ঢেকে লো আঁচে রেখে পটলটা প্রায় 70% মতো সিদ্ধ করে নিয়েছি। অফ ক্যামেরায় আমি একবার করে নেড়ে দিয়েছিলাম যাতে করে নিচে না লেগে যায়। দেখতেই পাচ্ছেন পটলটা প্রায় 70% মতো সিদ্ধ হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গরম পানি। আপনারা ঠিক যতটুকু গ্রেভি খেতে পছন্দ করবেন ততটুকুই গরম পানি দিবেন। গরম পানিটা দিয়ে পটলটা ভালো মতো সিদ্ধ হয়ে আসা পর্যন্ত রান্না করে নিব। দেখতেই পাচ্ছেন পটলটা কিন্তু ভালো মতো সিদ্ধ হয়ে গেছে। দিয়ে দিলাম ডিম 2টা দিয়ে আমি 6 থেকে 7 মিনিট মতো রান্না করে নিয়েছি। নামানোর আগে দিয়ে দিলাম ধনিয়া পাতা আর কাঁচামরিচ কুচি দিয়ে 4 থেকে 5 মিনিট মতো রান্না করে নিব। এই তো তৈরি হয়ে গেল গ্রাম্য স্টাইলে পটল ডিমের এই ঝোলটা। এটা দেখতে যতটা লোভনীয় হয়েছে, খেতে কিন্তু ততটাই মজা হয়েছিল। আশা করছি আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। আল্লাহ হাফেজ।